তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আরেকটা মন্দির চলে এসেছি। এটাও রয়েছে বিহারের মধ্যে, দিকে দেখাচ্ছি। এই মন্দিরটা একদম অসাধারণ। শ্যামভাই তোমাদের দিকে দেখাতে এসেছি আজকে বিহার রাজ্যে। তো মন্দিরটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন। একদম আস্তে আস্তে যাচ্ছি। তো এখানে গিয়েই তোমাদের দিকে দেখাবো এখানের যে মন্দিরটা কত বছর আগে হয়েছে আমি তো জানি না, তবে এই মন্দিরটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু সাজানো গুছানো এবং সবাই সেলফি তুলছে। তো খুব সুন্দর বৌদ্ধনাথ করছে। এটা আমরা অনেক দেখেছি এখানে এটা নিয়ে। তো মন্দিরটা তোমাদের দিকে দেখাই। তো সাইডে বন্ধুরা গাছগুলো দেখতেই পাচ্ছেন, এত সুন্দরভাবে গার্ডেন। আর এখানটায় কিন্তু এত রোদ ছিল, আমি যখন ভিডিওটা বানাই কি বলবো না কি ভাববো সেটা বুঝে উঠতে পারছিলাম না। এখানটা কিন্তু অত্যাধিক রোদ, তো রোদের মধ্যে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। তো চলুন মন্দিরটা পুরো ঘুরুন, আদার জায়গাটাও ঘুরবেন। দেখতে পাচ্ছেন জাপানের বুদ্ধর মন্দির। তো এই মন্দির कितना साल का निर्माण हुआ? ये 1989 में ओपनिंग किया दलाई लामा तिब्बत ने। 4 साल लग गए बनने में, ठीक है। अच्छा। और 36 ईयर्स हो रहा है। তো চলুন প্রিয় দর্শক তোমাদের দিকে দেখাচ্ছি। এখানে বহু মানুষ কিন্তু এসেছে। আর এটা কোন জায়গাটার নাম কি আছে? ये बोध गया। বুদ্ধ গয়া। हाँ। তো বুদ্ধ গয়া যেটা আমরা এসেছি আজকে, তো তোমাদের দিকে দেখাচ্ছি। প্রচুর রোদ, আর রোদের মধ্যেই কিন্তু একদম মাথা খারাপ। তো চলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বুদ্ধ গয়াটা কি আছে দিকে দেখাচ্ছি। বুদ্ধ গয়া, তো দেখুন এখানে কিন্তু ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। আর বুদ্ধনাথের কিন্তু এরকম ছবি প্রচুর লাগানো রয়েছে। তো সরাসরি দেখাচ্ছি তোমাদের দিকে। আশা করছি অনেকটাই রোদ বেরিয়েছে, রোদের জন্য কিন্তু মানুষ মাথা খারাপ হয়েছে। এটা বুদ্ধ গয়াতে এসেছি শ্যামভাই। তো তোমাদের দিকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এখানটা। আশা করছি তোমাদের ভালো লাগবে সবাইয়ের। আর দেখতে পাচ্ছ এখানে সব বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে জায়গাটা দেখার জন্য। তো কাছ থেকে দেখাচ্ছি প্রায় 80 ফুট ধরেই কিন্তু এই জিনিসটা বানানো রয়েছে, 80 ফুট। আর এটা বানাতে প্রায় 4 বছর হয়েছে বানানো। তো দেখুন পুরো একদম নিচটা পাথর দিয়ে মাজা ঘষা রয়েছে। সাইড দিয়ে দেখাচ্ছি একদম বুদ্ধর কিন্তু অনেক রকমের আইটেমের জিনিস রয়েছে। এটা কিন্তু জাপানে অ্যাকচুয়ালি রয়েছে। জাপানের এই মন্দির অরিজিনাল রয়েছে জাপানের আদলে। এইখানেও কিন্তু এই জিনিসটা নির্মাণ করেছে। 4 বছর ধরে এই মন্দিরটা বানাতে লেগেছে শ্যামভাই। তো তোমাদের দিকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছেন মূর্তিটা বুদ্ধনাথের প্রায় 80 ফুট ধরে 80 ফুট হয়েছে। তো সাইডটা দেখতে পাচ্ছ একদম সাজানো গুছানো। পুরো বিভিন্ন ধরনের ওনার কার্যকারী তুলে ধরেছে এই মন্দিরটা দ্বারায়। তো চলুন আরও সাইডটা আপনাদের দিকে দেখাচ্ছি কিভাবে বুদ্ধ গয়াতে এসেছি গরমের মধ্যে। তো প্রিয় দর্শক, প্রচুর রোদ লেগেছে এখানটা এত রোদ আপনারা ধারণা করতে পারবেন না। এরকম অনেকগুলো কিন্তু মূর্তি বানিয়েছে। তো বহু মানুষ ফটো তুলছে, সেলফি তুলছে, যে যা পারছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যামভাই কাছ থেকে। আর বিরাট একদম বড় মূর্তি, কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। তোমাদের দিকে একটু ফটো দেখাচ্ছি। এখানে বহু মানুষ রয়েছে ফটো তোলার জন্য। তো বন্ধুরা, সব জায়গায় কিন্তু এসে সব জিনিস যে জানা যায় সেটা কিন্তু অসম্ভব ব্যাপার। তবে যেটাই চোখের কাছে দেখতে পাই সেটা নিয়েই ভিডিও করি। আমার যে ভিডিওগুলো আমি যেটা চোখের কাছে দেখতে পাই সেটা নিয়ে আপনাদের দিকে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন বিরাট একটা মূর্তি রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এসেছে। তো সরাসরি দেখতেই পাচ্ছেন। তো এখানের মন্দিরটা দেখানোর পরে আরও সাইডে যতগুলো মন্দির রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা। তো মূর্তি দর্শন করে বাড়ি আসার পরেই এখানে কিন্তু মার্কেট রয়েছে। এই মার্কেটে আপনারা কিছু কেনাকাটি করলে আপনারা সবই পেয়ে যাবেন প্রিয় দর্শক। তো বুদ্ধর মূর্তি ছাড়া আদার্স যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। তবে এখানে আপনি আসলে আপনাকে বার্গেনিং করতে হবে, নাহলে যেই মালটা 500 টাকা বলবে আপনি যদি 500 টাকায় কিনেন, ওই মালটা যদি বার্গেনিং করতে পারেন আপনি কিন্তু 300 থেকে 400 টাকায় পেয়ে যাবে। তো এখান থেকেও কিন্তু আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি, মানে সেটা একটা বুদ্ধনাথের মূর্তি কিনেছি, আরও 2-1টা জিনিস কিনেছি বন্ধুরা। তো চলুন আরও দেখুন। ভাই সাহেব ये कितना रुपया का? 300 रुपया। और छोटा वाला गुलो ये छोटा वाला 100 रुपया। দর্শক, এখানেও একটা মন্দিরে আসলাম, অত্যাধিক গরম। তো দেখতে পাচ্ছ এই মন্দিরটাও দেখাই তোমাদের দিকে। সব মন্দির জানিনি, তবে দেখানোর চেষ্টা করব। যারা দূর থেকে বসে দেখছেন ভিডিওটা পরে, এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি বানানোর কিছুদিন পরে ছাড়ছি, কেন যেভাবে রোদ। তো ভিডিওগুলোকে করে নিচ্ছি, করে নেওয়ার পরে কিন্তু বাড়ি থেকে গিয়ে পরে আপনাদের দিকে দেখার জন্য
ছাড়ছি এই মন্দির এই ভিডিও এগুলো কিন্তু বিহারেই রয়েছে, এগুলো বিহারে রয়েছে এই মন্দির। তো এটা জাপানি টেম্পল। যারা এখান দিয়ে যাচ্ছেন যার আগে আপনাকে জুতাটা কিন্তু এখানে খুলে রেখে দিতে হবে। জুতা রাখার জন্য পয়সা লাগতে হয়, আপনার ইচ্ছা হবে, যা ইচ্ছা হবে। দেখতে পাচ্ছেন একজন রয়েছে এখানে। কতদিন আছেন এখানে হ্যাঁ? এখানে তো 7 বছর আছে। এখানে 7 বছর আছে। ঘর কোথায়? ঘরে এখানে আছে। নাম কি জায়গাটা? নাম বোধ গয়া। তো দেখতে পাচ্ছেন বৌদ্ধগয়া। আমার নাম মনোজ আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে সব জুতো ফুতো খুলে নিতে হয়। তো চলো এবারে উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের দিকে। শ্যাম ভাই খুব ভালো লাগবে। প্রচুর গরমের মধ্যে আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি এখানে। আর সাইডে দেখতে পাচ্ছ সবাই বসে আছে। উপর থেকে কিন্তু ভিউটাও অসাধারণ লাগছে। তো চলো বুদ্ধগয়ার এই একটা কিন্তু বুদ্ধগয়া দেখা আসার পর এই একটা সাইট ভিতরে কি আছে সেটা তোমাদের দিকে দেখাবো। তো অনেকেই কিন্তু বসে আছে। তো উপর থেকেও জিনিসটা দেখুন, ভিউটা খুব সুন্দর লাগছে উপর থেকেও পরিবেশটা। তো আস্তে আস্তে কিন্তু আমরা উপরে উঠছি। তো প্রিয় দর্শক, এখানেও কিন্তু বুদ্ধদেবের যত মূর্তিগুলো রয়েছে আর উপরটা দেখতে পাচ্ছ কাঠ দিয়ে সাজানো রয়েছে। এটাই একটা দেখার জিনিস। প্রচুর ভক্তরা আসে এখান দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা কত মানুষ আসছে এখানে। সবাই এসে যে যার মোবাইলে করে ফটো তুলছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, আশা করছি ভালো লাগবে। সেই সাইডটাতেই প্রথমে যে আসলাম ওই দিক থেকে, ওই দিকেই রয়েছে বুদ্ধনাথের মূর্তিটা বাইরে। তারপরে কিন্তু এটাও একটা মন্দির, পরপর পাশাপাশি 4টা এরকম মন্দির রয়েছে। এই উপর থেকে দেখালাম কি রয়েছে মন্দিরটা। এবার আমরা নিচেতে নামছি। আমরা দেখে নিলাম এখান দিয়ে কী রয়েছে। তো চলো এখান দিয়ে একটু বসতে পারলে খুব ভালো লাগতো। উপর থেকে বসার জিনিসটা অসাধারণ লাগে। তো চলো এবার উপর দিয়ে নামছি। এখানে কিন্তু অনেক ছেলেরা এবং মেয়েরাও রয়েছে, দূর দূরান্ত থেকে এসেছে। জায়গাটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে এটা দর্শন করার জন্য আসে। এখানে অনেক দূর দূরান্ত থেকেই আসে মানুষ। আর এখানে কিন্তু জুতো রাখার জন্য পয়সা লাগে না। তো দাদা ভাই কিন্তু একাই রয়েছে, কেউ যদি খুশি করে ওনাকে দেয় ও তাতেই ওনার খুশি। তো দেখতে পাচ্ছেন বহু ছেলে মেয়েরা কিন্তু আসে এখানে ফটো সেলফি তুলতে। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন উপর দিকটায়। তো চলুন আপনাদের দিকে এই দ্বিতীয়টা দেখালাম। তৃতীয় আরও মন্দির রয়েছে, পরপর দেখাবো। আরে আমি ভিডিও করে পয়সা পাইনি ভাই, এমনি ভিডিও বানাতে এসেছি অনেক টাকা খরচা করে। তো চলো তোমাদের দিকে এই একটা মন্দির দেখালাম। এটা বিহার রাজ্যে রয়েছে। এরকম বিহার রাজ্যে অনেক মন্দির রয়েছে, যারা দূর থেকে দেখেন ভিডিও, আসুন এখানে, আপনাদের খুব ভালো লাগবে। তবে একা আসলে পারবেন না, আরও সাথে বন্ধুবান্ধব আনা দরকার। এখানে রাস্তাঘাটও খুব ভালো, আর এবং গাছগুলোও কিন্তু অনেক মোটা মোটা গাছ রয়েছে। আর এত মোটা মোটা গাছ আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, আখের রস বাটাচ্ছে। কত করে রস? আখের রস 20 টাকা করে আখের রস। এখানে গরম গরম খেয়ে নেবে, একদম পেট ঠান্ডা হয়ে যাবে তোমাদের, কোনো অসুবিধা নেই। তো চলো এখান দিয়ে যাচ্ছি। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা 4টা মন্দির রয়েছে। প্রচুর দর্শক রয়েছে দেখার জন্য। তো চলো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাই, সাথে থাকো। পুরো পরপর যতগুলো মন্দির আছে সবগুলোই কিন্তু তোমাদের দিকে আজকে দেখাবো শ্যাম ভাই। এটাও কোনো জায়গার কোনো রাজ্যের মন্দির, এরকম মন্দির রয়েছে। সবই কিন্তু বৌদ্ধনাথেরই ছবি রয়েছে প্রিয় দর্শক এই মন্দিরের মধ্যে। তো জিজ্ঞাসা করতে হবে এখানে ক্যামেরা এলাও আছে, বাকি ক্যামেরা অবশ্যই এলাও, সবার হাতেই দেখতে পাচ্ছি ফোন। তো চলো আস্তে আস্তে আমি ঢুকে যাচ্ছি শ্যাম ভাই তোমাদের দিকে দেখানোর জন্য। মন্দিরটা ভিতরটা গিয়ে পুরো পরিদর্শন করাচ্ছি। তো মন্দিরটার প্রিয় দর্শক ভিতরটা দেখতে পাচ্ছেন সরাসরি একদম সাজানো গুছানো রয়েছে। আর পুজো করার জন্য সেরকম লোক নেই। তো এখান থেকে আমরা টোটো ধরে আবার চলে যাচ্ছি বন্ধুরা সেই জায়গায়। তো তোমরা দেখো, সাথে থাকো কীভাবে যাচ্ছি। ওখানে যে মন্দির 4টা দেখালাম, ওই 4টা মন্দির থেকে আরও কিন্তু আমরা 4টা মন্দির রয়েছে আপনাদের দিকে দেখাবো। আর এখানে গাছগুলোও কিন্তু অসাধারণ পেড় রয়েছে। তো গাছের সাইড দিয়ে কিন্তু আমরা বোধি বৃক্ষ আছে। তো চলো বোধি বৃক্ষ আরও সাইডে কী রয়েছে আরও দেখাই। বন্ধুরা এখানে এই বুদ্ধ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির। তো তোমাদের দিকে জগন্নাথ মন্দির দেখাবো শ্যাম ভাই, তোমরা দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আকাশটাও দেখছেন, পুরো পরিবেশটা আলাদা। তো দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির। আর মন্দিরটাতে আগলি দিকটা যেমন মনে হচ্ছে স্বর্গতে উঠছি বলে মনে হয়, কার্পেট বিছানা রয়েছে। তো মনে হচ্ছে প্রথমেই যে স্বর্গেতে উঠছি আজকে শ্যাম ভাই। তো চলো তোমাদের দিকে এই ভিডিওর দ্বারায় পুরো দেখাবো স্বর্গদুয়ার। যে মানে স্বর্গদুয়ার নয়, এটা একটা কিন্তু বৈদ্যনাথেরই মন্দির। তো জায়গাটা কিন্তু স্বর্গদুয়ারের মতনই লাগছে, যেন স্বর্গে মনে উঠছি, স্বর্গের সিঁড়ি বেয়ে। তো চলো তোমাদের দিকে সরাসরি দেখাবো আজ মন্দিরটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলো মন্দিরটা দেখতে পাচ্ছেন পুরো
স্বর্গের উপরে মানুষের করা এই কার্যকলায়। তো দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে যখন আসবেন এসে ভাববেন যে আপনি স্বর্গের মধ্যে উঠে গিয়েছেন। তো আজকে আকাশটা কিন্তু পুরো আলাদা, দেখতেই পাচ্ছেন পুরো একদম মেঘ সাদা আকাশের ঘিরা। আর চার সাইডে এই মন্দিরটা কিন্তু ঢাল থেকে অনেকটা উঁচুতেই উঠতে হয় সিঁড়ি দিয়ে। তো উঠার পরে আমি প্রথমে মনে করছি যে মনে হয় স্বর্গেতে উঠে এসেছি। তো দেখতেই পাচ্ছেন ভিউটা অসাধারণ রয়েছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা